নমস্কার, পঞ্চাঙ্গ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর যে আলোচ্য বিষয় তা হলো আসছে ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার সময়ক্ষণ। সেই সঙ্গে আলোচনা করব এই বিশেষ দিনে, যেহেতু হতে চলেছে 2025 সালের প্রথম এবং 1431 বঙ্গাব্দের অন্তিম চন্দ্রগ্রহণ। এই গ্রহণ কোন কোন জায়গায় দেখা যাবে এবং কখন দেখা যাবে? এই গ্রহণে সূতককাল থাকবে কিনা? এই গ্রহণে সূতককাল মান্য হবে কিনা? এই গ্রহণে পাকপত্র পরিত্যাগের বিধিনিষেধ থাকবে কিনা? এই সকল প্রশ্নের উত্তর জানতে এবং গ্রহণের পূর্ণাঙ্গ সময়ক্ষণ জানতে অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। দর্শক শ্রোতা, তবে প্রথমেই ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার সময়ক্ষণ জেনে নেওয়া যাক। পূর্ণিমা তিথি কখন আরম্ভ হবে এবং কখন শেষ হবে পূর্ণিমার ব্রত উপবাস নিশি পালনের সময়ক্ষণ? দর্শক বন্ধুরা, আসছে 29 ফাল্গুন 1431, 14ই মার্চ 2025 ইংরাজি শুক্রবার ফাল্গুনী পূর্ণিমা। ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। ফাল্গুনী পূর্ণিমার সাথে এই পূর্ণিমা তিথি দোল পূর্ণিমা এবং শ্রী শ্রী গৌড় পূর্ণিমা নামেও পরিচিত। দর্শক বন্ধুরা, পূর্ণিমা তিথি আরম্ভ হবে 28 ফাল্গুন 1431, 13ই মার্চ 2025 ইংরাজি বৃহস্পতিবার সকাল 10:22 গতে আরম্ভ হবে পূর্ণিমা তিথি এবং পূর্ণিমা তিথি থাকবে 29 ফাল্গুন 1431, 14ই মার্চ 2025 ইংরাজি শুক্রবার সকাল 11:34 পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি এবং সেদিনই পূর্ণিমার উপবাস। দর্শক বন্ধুরা, এবার দিন পঞ্জিকা। পূর্ব ফাল্গুনী নক্ষত্র থাকবে সকাল 5:55 পর্যন্ত, তৎপর উত্তর ফাল্গুনী নক্ষত্র। সুযোগ থাকবে দুপুর 1:07 পর্যন্ত। ববকরণ থাকছে সকাল 11:34 পর্যন্ত, তৎপর বালবকরণ। এবার শুভকর্ম দীক্ষা, এই দিনে দীক্ষা নেওয়া যাবে। দর্শক বন্ধুরা, সূর্যদেব বিরাজ করবেন মকর রাশিতে এবং চন্দ্রদেব বিরাজ করবেন সিংহ রাশিতে। এবার অমৃত যুগের সময়ক্ষণ। অমৃত যুগ থাকবে সকাল 7:29 পর্যন্ত, আবার সকাল 8:16 থেকে সকাল 10:37 পর্যন্ত থাকবে অমৃত যোগ। বারবেলা থাকবে সকাল 8:48 থেকে সকাল 10:17 পর্যন্ত এবং কালবেলা থাকবে সকাল 10:17 থেকে সকাল 11:46 পর্যন্ত। তাই সম্ভবস্থলে সকাল 7:29 মধ্যে পূজা অর্চনা করলে ভালো হয়। দর্শক বন্ধুরা, সকাল 11:34 মধ্যে দোল পূর্ণিমা, ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা এবং ফাল্গুনী পূর্ণিমা। ফাল্গুনী মন্বন্তরা স্নানদানাদি এবং অনধ্যায়। পূর্বারুণোদয়ে দেবদোল, গোস্বামী মতে বসন্ত উৎসব। শ্রী শ্রী গৌড় পূর্ণিমা ব্রত এবং শ্রী শ্রী গৌড় পূর্ণিমা ব্রতের পালন তার পরদিন অর্থাৎ পহেলা চৈত্র 1431, 15ই মার্চ 2025 ইংরাজি শনিবার সকাল 9:47 মধ্যে শ্রী শ্রী গৌড় পূর্ণিমা ব্রতের পালন। দর্শক বন্ধুরা, নবদ্বীপ ধামে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি এবং পূজা। শ্রী শ্রী চৈতন্যাব্দ 540তম বর্ষ আরম্ভ। দর্শক বন্ধুরা, ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতেই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তাই এই পূর্ণিমা শ্রী শ্রী গৌড় পূর্ণিমা নামেও পরিচিত এবং সেদিনই পূর্ণিমার উপবাস এবং পূর্ণিমার নিশি পালন 28 ফাল্গুন 13ই মার্চ বৃহস্পতিবার। পূর্ণিমার নিশি পালন সায়ং সন্ধ্যা নাস্তি। প্রদর্শে সন্ধ্যা 5:40 গতে রাত্রি 7:16 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম এবং সেদিনই পালিত হবে হোলিকা দহন উৎসব। দর্শক বন্ধুরা, এবার গ্রহণের সময়সূচি। এই গ্রহণ কখন এবং কোন কোন জায়গায় দেখা যাবে? দর্শক বন্ধুরা, এই ভিডিওটি ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে তৈরি। দর্শক বন্ধুরা, ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে এই গ্রহণ পৃথিবীতে আরম্ভ হবে সকাল 10:39। পূর্ণগ্রাস আরম্ভ হবে সকাল 11:56। গ্রহণ মধ্য দুপুর 12:29। পূর্ণগ্রাস সমাপ্তি দুপুর 1:02। গ্রহণ মোক্ষ বা সমাপ্তি হবে দুপুর 2:18। গ্রহণ স্থিতি 3 ঘন্টা 39 মিনিট এবং গ্রহণের গ্রাসমান 1.183
উপচ্ছায়া স্পর্শ হবে বা আরম্ভ হবে সকাল 9:26 এবং উপচ্ছায়া ত্যাগ বা মুখ্য হবে দুপুর 3:32। এবার প্রশ্ন হলো এই গ্রহণ কোন কোন জায়গায় দেখা যাবে। দর্শক বন্ধুরা, বাংলা পঞ্জিকা অনুসারে এই গ্রহণ দেখা যাবে আমেরিকায়, সেই সঙ্গে পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকা, প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগে এই গ্রহণ দৃশ্য হবে বা দেখা যাবে। দর্শক বন্ধুরা, গ্রহণ স্পর্শ যখন হবে তখন এই গ্রহণ চন্দ্রাস্তের সময়ে নাইজেরিয়ায়, ইতালি, ফ্রান্স, পোল্যান্ডের পশ্চিমাঞ্চলগুলিতে, সেই সঙ্গে নরওয়ে, সুইডেন এবং আটলান্টিক মহাসাগরের দক্ষিণ ভাগে দেখা যাবে। এবং গ্রহণ মোক্ষকালে যখন গ্রহণ সমাপ্তি হবে তখন চন্দ্রোদয়ের সময়ে এই গ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ডে, রাশিয়ার পূর্বাঞ্চলগুলিতে এবং প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে। এবারে প্রশ্ন হলো এই গ্রহণ কি ভারতে দেখা যাবে? না, এই গ্রহণ ভারতে অদৃশ্য এবং অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধিনিষেধ নেই। তবে যেসব অঞ্চলে এই গ্রহণ দৃশ্য হবে বা দেখা যাবে সেই সব অঞ্চলে গ্রহণের বিধিনিয়ম মেনে চললে ভালো হয়। তাহলে দর্শক বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।